আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি রান্নাবান্না দিয়ে শুরু করলাম না, আর আজকের ভিডিওটি কী নিয়ে সেটা তো ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন। আজকে আমার ছেলের স্কুল প্রোগ্রাম ছিল, তো সেইটাই অ্যাটেন্ড করতে এসেছি। সত্যি বলতে এই স্কুল প্রোগ্রামটা করা হয় প্যারেন্টস মিটিংয়ের জন্য। বাচ্চারা কেমন লেখাপড়া করছে না করছে সেটা প্যারেন্টসরা যাতে জানতে পারে, তাদের সাথে যেন টিচাররা মিট করতে পারে, জানাতে পারে তার কেমন লেখাপড়া করছে। আর আমার ছেলের কিছুদিন আগে এক্সাম গিয়েছিল, আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে আমার ছেলের এক্সাম চলছে, সবাই দোয়া করবেন। তো সেই এক্সাম পেপারটা দেখানোর জন্যই বিশেষ করে এখানে আসা। ছেলে কীরকম স্টাডি করছে, লেখাপড়া করছে সেটাই জানা যায় এখানে আসলে। টিচাররা প্যারেন্টসদের সাথে খুব সুন্দরভাবে কথা বলে, মিট করে। ফাতিহা ভেরি গুড। টিচারের সাথে মিটিং করার পর ছেলের এক্সাম পেপার আলহামদুলিল্লাহ খুবই ভালো এসছে। তো এখন আমাদের সবার জন্য, মানে আমরা যারা প্যারেন্টসরা আছে আমাদের জন্য এখানে অনেক কিছুর আয়োজন করেছে। আর এই যে দেখুন, এখানে কিছু চেন টেন, মালা টালা, চুরি টুরি এগুলিরও ব্যবস্থা করা আছে। এগুলি কিনতে হবে আর কি। তারা এগুলো এখানে করবে, সাজিয়ে রেখেছে, যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে কিনতে পারেন। ওই পাশে মেহেদির ব্যবস্থা করা হয়েছে, মানে আরাবিয়ানদের ফেস্টিভ্যাল আর কি। তারা প্রোগ্রামটাকে যেভাবে সাজায় আরাবিয়ানরা ঠিক সেম ওইভাবেই প্রোগ্রামটা সাজিয়েছে, অনেক সুন্দর করেছে। এখানে ফেস পেন্টিং করছিল, তারপরে মেহেদি দেওয়ার সিস্টেম রেখেছে, সাথে চুড়িও ছিল। মেহেদিটা ফ্রি, হাতে লাগিয়ে দেবে। খুব সুন্দর লাগছিল, ভালো লাগছিল, যে যার মতো শখ করে মেহেদি লাগিয়েছিল। তা আমিও এখানে বসে মেহেদি লাগিয়েছিলাম। আরাবিয়ানদের ফেস্টিভ্যালগুলি অনেক সুন্দর হয়। সাধারণত স্কুল ফেস্টিভ্যালে কখনো আমাদের যাওয়া হয়নি। আমরা কিন্তু বাহিরের মেলা, তারপরে যে কোনো প্রোগ্রাম হোক, ফেস্টিভ্যাল হোক, সেগুলোই কিন্তু জয়েন হতে পারি, কিন্তু এগুলি কিন্তু একান্ত স্কুলের প্যারেন্টসদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এটা আসলে ভীষণ সুন্দর, খুবই ভালো লাগে এই ফেস্টিভ্যালগুলো। এর আগেও প্যারেন্টস মিটিং হয়েছিল, তবে ওইটা একটু আলাদা ছিল, তবে এইবারের থিমটাও একটু আলাদা। এর আগের বারেরটা আর তাড়াহুড়ো করে ভিডিও করতে পারিনি, কারণ তখন এত কিছু বুঝতাম না। তো এবার ভাবলাম যে একটু ভিডিও করি। আর আমি যখন ভিডিও করছিলাম তারা খুব এনজয় করছিল, তারা আরও বলছিল যে ভিডিও করেন, নো প্রবলেম, ইংলিশে বলছিল আর কি। তো এটা কিন্তু একটা উৎসাহ লাগে, মানে নিজের কাছে যে ভিডিও করলে তারা কোনো কিছু মনে করে না, নিজের কাছেও খুব ভালো লাগে। তো এখানে মেয়ের হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছিল স্টিকার দিয়ে, আর এখানে মেয়ের মুখে ফেস পেন্টিং করছিলাম। সে নাকি ফেস পেন্টিং করবে, বলছিলাম আম্মু আমি এটাও দিব। ছেলেকে বলেছিলাম, ছেলে বলেছে যে না, সে করবে না। তো সে নিজের পছন্দ করেই এই ফেস পেন্টিংটা নিয়েছে। তাকে পিকচার দেখানো হয়েছিল যে সে কি পেন্টিং করাবে, তো সে বলেছে মিয়াও করাবে। তো তার মুখে মিয়াও আঁকিয়ে দিচ্ছে, বাচ্চাদের যেরকম শখ আর কি। আমার ছোট্ট পুচকিটা যখন পেন্টিং করছিল খুব চুপটি করে বসেছিল, আমি অনেক হাসছিলাম। সে এত পরিমাণে এক্সাইটেড ছিল যে ছবি তুলতে ভুলে গিয়েছে, আর চকলেট খেয়ে ঠোঁটটা একদম কালো করে ফেলছে। আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলে আপনাদের ভাইয়ার অফিসের কলিগের মেয়েও পড়ে, তো তাদের সাথেও দেখা হয়ে গিয়েছে। তো সেও বলছিল সেও নাকি ফেস পেন্টিং করবে, তো তারও ফেস পেন্টিং করা হচ্ছিল এখানে। আর আমার মেয়েটাকে দেখুন ডাকছিলাম যে একটু তাকাও, একটু ভিডিও করি তোমার, সে দিচ্ছিলই না, লজ্জা পাচ্ছিল। এই স্কুলের কথা আমি যত বলবো ততই কম। স্কুলটা আসলে অনেক ভালো। আমি কিন্তু প্রায়ই আপনাদেরকে বলি যে আমার ছেলের এক্সাম আছে, প্রতি সপ্তাহে 2টো করে ক্লাস টেস্ট পরীক্ষা যায়। তো সেই পরীক্ষার যাওয়ার জন্য বাসায় আমি যতটুকু পড়ে তার থেকেও বেশি তারা স্কুলে গুরুত্ব দেয় বাচ্চাদেরকে। আর যদি বাচ্চাদের কোনো প্রবলেম হয়, আমি যখন আমার ছেলেকে স্কুলে আনতে যাই তখন ও যদি মানে ক্লাস টেস্ট পরীক্ষা একটুখানি রেজাল্ট খারাপ করে আমাকে আটকিয়ে বলে, তারপর আমি যেটা না বুঝি সেটা আবার আমাকে সুন্দর করে বসিয়ে বুঝিয়ে দেয়, আমার জন্য অনেক ভালো লাগে। মানে এই বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগে। অনেক কিছু আছে যে মাঝে মাঝে সত্যি বলতে আমি বুঝি না, তো সেটা প্রিন্সিপাল ম্যাম নিজে বসে আমাকে বুঝিয়ে দেয়।
তো এই ব্যাপারগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি ছেলেকে কিভাবে গার্ড দিব, কিভাবে পড়াবো, বকা না দিয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পড়াবো, সেগুলো আমাকে শিখিয়ে দেয়। আর আপনারা তো দেখতেই পেয়েছেন, যখন ম্যাডামের সাথে কথা বলছিলাম তখন কিন্তু ম্যাডাম খুব খুশি ছিল, হ্যাপি ছিল, বাচ্চার সাথে কি সুন্দর কথা বলছিল। এমনকি ম্যাডামের সাথে যখন কথা বলছিল বাচ্চাদেরকে চকলেট দিচ্ছিল খেতে, কত দুষ্টুমি করছিল। এগুলি তারা খুব এনজয় করে, বাচ্চাদেরকে অনেক পরিমাণে আদর করে। আমরা যেখানে এসেছি এটা হচ্ছে রিসোর্ট, স্কুলের রিসোর্ট। অনেক বড় বড় প্রোগ্রাম, তারপর কোনো ফেস্টিভ্যাল হলে বাচ্চাদেরকে নিয়ে এই রিসোর্টে আসি। এই রিসোর্টে আয়োজন করা হয় খুব সুন্দরভাবে, নানানভাবে লুক দেওয়া হয়, সাজানো হয়। এবারের লুকটা একটু আলাদা, এর আগের বার যখন এসেছিলাম তখনের লুকটাও একটু আলাদা ছিল। বিশেষ করে এই প্রোগ্রামটা করা হয়েছে সৌদি আরবের ফাউন্ডেশন ডে উপলক্ষে। সত্যি বলতে ছেলেকে স্কুলে দেওয়ার পরে এই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে আমার অনেক ভালো লাগে, আমি অনেক এনজয় করি, আপনাদের ভাইও অনেক এনজয় করে। এপাশে উটের ব্যবস্থা করা হয়েছে। বাচ্চাদের ভালো লাগার মতো এমন কোনো জিনিস নেই তারা সেই ব্যবস্থাটা করেনি। বাচ্চারা যাতে খেলতে পারে, এনজয় করতে পারে, ছবি তুলতে পারে, সেই ব্যবস্থাগুলো এখানে করা হয়েছে। আর এইখানে যেই বাচ্চারা খেলাধুলো করছে, ঘুরছে, ছবি তুলছে, এমনকি সিসি ক্যামেরা ছিল, সেখান থেকে তারা ভিডিও করে সেটা আবার ডাউনলোড করে তারা তাদের পেজে ছাড়বে। আর আমার ছেলেকে যে স্কুলে দিয়েছি, আমার ছেলেকে কিন্তু স্কুলে যে পড়াটা দেয় সেটা কিন্তু ডায়েরিতে না, আমাদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপের ওই গ্রুপের মেসেজের মধ্যে অটোমেটিকলি আমার সেই পড়াটা চলে আসে। ফোন দেখে যে পড়াটা দেওয়া হয় সেই পড়াটা আমি আমার ছেলেকে বই দেখে পড়াই, এরকম সিস্টেম আর কি। খুবই, আমাদের দেশে তো ডায়েরিতে পড়া দেওয়া হয়, সেটা লিখে দিয়ে দেয়। তবে এখানে যার যার ফোনে আপনার বাচ্চার যে পড়াটা দিয়ে দেয় স্কুলে, সেটা অটোমেটিকলি আপনার ফোনে চলে আসবে, এরকম সিস্টেম আর কি। Golden is better. जो नया आएंगे इधर ले जाओ, साथ इधर ले जाओ। Wait करो। Sorry sorry। चलो चलो। प्राइमरी में ना। ওই যে পুরোটা ইমন রাউন্ড মনে ঘুরবে, যেমন খুশি তেমন সাজা আছে না ওরকম আমাদের দেশে। নাচবো নাকি? এখানে সবার বসার ব্যবস্থা করা হয়েছে। তো এখানে যেহেতু প্রোগ্রামটা স্টার্ট হয়ে গিয়েছে তার জন্য এখানে আর কেউ বসছিল না, এই জায়গাটা খালি হয়ে গিয়েছে। এখানে অনেক মিউজিক বাজছিল, গান বাজছিল, আরাবিয়ান মিউজিক আর কি। তো এটা আর আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না, কারণ এই মিউজিক দিলে বুঝতেই তো পারছেন ভয় লাগে। আসলে সবটা মনে চায় আপনাদের কাছে শেয়ার করি, কিন্তু সেটা চাইলেও আর সেটা করতে পারি না। আর সত্যি বলতে এত পরিমাণে ভিড় ছিল যে আমি যে সামনে গিয়ে ভিডিওটা করব সেটারও কোনো সিস্টেম ছিল না, কোন দিক দিয়ে কোন দিকে যাব আর কি। তো কোনো রকম হাতটা একটু উঁচু করে অনেক কষ্ট করে এই ভিডিওটা করেছি। আর ভিডিও কি করব বলেন, বাচ্চাটা বারবার দৌড়াদৌড়ি করে এখান থেকে ওইখানে যায়। তা আপনার ভাইয়াকে ওইদিকে বলছিলাম তুমি বাচ্চাগুলোকে দেখো, আমি একটু ভিডিও করে আসি। তো এই যে দেখুন কি সুন্দর গলায় গলায় মিলে ছেলে মেয়েরা কি সুন্দর নাচ করছে।
শেষ হওয়ার পর আমরা তাঁবুতে এসে বসেছি। তো এখানে আমাদেরকে খেজুর দিচ্ছিল আর আরাবিয়ানদের গাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গাওয়াটা যেটাকে আরাবিয়ানরা খুব পছন্দ করে, এই গাওয়া। সৌদি আরবে যারা থাকে গাওয়া কেমন খেতে সবাই জানে, তবে আমার কাছে একটুও ভালো লাগে না, একদমই বাজে লাগে গাওয়া খেতে। তো তারপরেও আপনাদের ভাইয়া বারবার বলছিল খাও, এটা খেলে ভালো লাগবে, জোর করে একটুখানি খেয়েছি। আর এখানে ছেলেকে বলছিলাম একটু দাঁড়া, একটু পোজ দে, তুই একটা ছবি তুলি। আর হ্যাঁ, আমার ছেলেকে কিন্তু এখানে আসার পর গিফট দিয়েছে, আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন। একটা বোর্ডের সামনে দাঁড়িয়েছিলাম, আমাদেরকে টিচার বের হওয়ার সময় বলেছিল যে এখানে গিফটের ব্যবস্থা করা হয়েছে সকল বাচ্চাদের জন্য। এই তো তাঁবুটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে, তারা তাদের মতো ডেকোরেশন করেছে যাতে সবার কাছে ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।